বিশ্ব পোশাক শিল্পে দ্রুত বদলে যাচ্ছে কাঁচামালের চাহিদা। একসময় যেখানে তুলাভিত্তিক পোশাকই ছিল প্রধান, এখন ক্রেতাদের ঝোঁক বাড়ছে ম্যানমেড ফাইবার অর্থাৎ এমএমএফ বা কৃত্রিম তন্তু ভিত্তিক পোশাকের দিকে। বৈশ্বিক এই পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। নীতিগত সংস্কার, পর্যাপ্ত বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানো গেলে 2030 সালের মধ্যে প্রায় 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক এমএমএফ পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট বিএফটিআই এর সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন সম্ভাবনার কথাই তুলে ধরা হয়েছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হলেও বাংলাদেশের রপ্তানি এখনও মূলত তুলাভিত্তিক পোশাকের ওপরই নির্ভরশীল। অথচ আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা দ্রুত সিনথেটিক ও মিশ্র তন্তুর পোশাকের দিকেই সরে যাচ্ছে। বিশেষ করে অ্যাক্টিভওয়্যার, স্পোর্টসওয়্যার, আউটডোর পোশাক এবং টেকনিক্যাল টেক্সটাইলের বাজারে এমএমএফ এর পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। ফলে রপ্তানি বহুমুখীকরণ এবং এলডিসি পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে এমএমএফ খাতের সম্প্রসারণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে। বিএফটিআই এর গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক এমএমএফ পোশাক বাজার 2030 সালের মধ্যে প্রায় 375 বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই বিশাল বাজারে উল্লেখযোগ্য অংশীদার হতে পারলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে নতুন গতি আসবে, তুলার ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা আয়ও আরও বাড়বে। তবে একবার ম্যানমেড ফাইবারের বাজারে ঢুকতে পারলে বাংলাদেশের রপ্তানি বাজারের সম্ভাবনা অনেক বলে মনে করছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, আমি মনে করি এটা একটা সেক্টর যেখানে আমাদের ট্যাপিংই করা হয়নি। আসলে বহির্বিশ্বে টেক্সটাইল অ্যান্ড আরএমজি এটা একটা সময় ডমিনেট করতো ম্যানমেড ফাইবার, আর সরি আপনার ন্যাচারাল ফাইবার। সেইটা এখন আপনার চলে গেছে ম্যানমেড ফাইবারে। বলতে পারেন 70% কিন্তু ম্যানমেড ফাইবারের ধকলে। এখন এমনও বলা হচ্ছে ম্যানমেড ফাইবার নাকি বেটার দেন ন্যাচারাল ফাইবার এনভায়রনমেন্ট ওয়াইজ। যদি তাই হয়, আমাদের এখানে আসলেই সম্ভাবনা জায়গা এবং এটা হবে এবং হচ্ছে। আমাদের চিটংয়ে একটা সাম্প্রতিককালে বোধহয় একটা ফাইবার ইন্ডাস্ট্রিও হয়ে গেছে। আমি মনে করি এখানে আমাদের আরও পলিসি সাপোর্ট নিয়ে আসতে পারলে আমরা আরও বেশি অগ্রসর হতে পারবো। এ বিষয়ে বিএফটিআই এর দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর সাইফ উদ্দিন আহমেদ বলছেন, বৈশ্বিক বাজারের এই পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এখনই প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন। তা না হলে প্রতিযোগী দেশগুলো এই বাজার দখল করে নেবে। গবেষণায় বাংলাদেশকে এমএমএফ এর পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও দেওয়া হয়েছে। এতে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে তোলা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো এমএমএফ এর কাঁচামালের জন্য আমদানি নির্ভরতা। তাই দেশে পলিয়েস্টার, স্টেপল ফাইবার, সিনথেটিক সুতা ও অন্যান্য কৃত্রিম তন্তু উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই অনুমোদনের প্রক্রিয়া সহজ করা, এমএমএফ কাঁচামালের ওপর শুল্ক কাঠামো যৌক্তিক করা এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগও নিশ্চিত করতে হবে। আপনার তো এখন আমরা 40 বিলিয়নের পাশাপাশি এক্সপোর্ট করি। এটা ইজিলি আপনার 5 বছরের প্ল্যানিংয়ে আপনার 50 ক্রস করা ইজিলি সম্ভব। এগুলো অ্যাকচুয়ালি পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, তো সবসময় আমরা কাঁচামালটা আমাদের দেশে থাকে না। তো আমরা যদি ওই ইম্পোর্ট ফ্যাসিলিটিগুলো তৈরি করতে পারি, আমরা সিনথেটিক ফাইবার, ম্যানমেড ফাইবার সবখানেই আমরা অগ্রসর হতে পারবো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষ জনশক্তি তৈরি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানো ছাড়া এই বাজারে প্রতিযোগিতা সম্ভব নয়। পাশাপাশি এমএমএফ উৎপাদনকারীদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ, বিশেষায়িত ঋণ কর্মসূচি চালু, প্রযুক্তি স্থানান্তরে উৎসাহ এবং উচ্চ মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে নীতিগত সহায়তা দেওয়ার সুপারিশও করা হয়েছে। বিশেষ করে অ্যাক্টিভওয়্যার, স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল টেক্সটাইল এবং উচ্চ মূল্য সংযোজিত সিনথেটিক পোশাক উৎপাদন বাড়াতে পারলে বাংলাদেশের রপ্তানি বাজার আরও বৈচিত্র্যময় হবে। এতে একদিকে যেমন নতুন বাজার তৈরি হবে, অন্যদিকে প্রচলিত তুলাভিত্তিক পোশাকের ওপর নির্ভরশীলতাও কমবে। অর্থনীতিবিদদের মতে, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা কমে যাবে।
ফলে কেবল কম উৎপাদন খরচের ওপর নির্ভর করে প্রতিযোগিতা করা কঠিন হবে। সে কারণে নতুন প্রযুক্তি, নতুন পণ্য এবং উচ্চ মূল্য সংযোজনের দিকে এখনই এগোতে হবে। সরকার ঘোষিত রোডম্যাপ সময় মতো বাস্তবায়ন এবং সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে আগামী 1 দশকের মধ্যেই বাংলাদেশ কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের অন্যতম প্রধান সরবরাহকারী দেশে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এমএমএফ খাতের এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে শুধু তৈরি পোশাক রপ্তানি নয়, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশ একটি নতুন মাইল ফলক স্পর্শ করতে সক্ষম হবে।